আয় ও কি লাগছে। দেড় মাস আগে থেকে আমি এই আউটফিটটা প্ল্যান করে রেখেছিলাম। এখন চললাম আমরা অর্ডারও দিয়ে রেখেছি পিকনিক। একটা গলু কম্বল ঠান্ডা আছে, আজকে সোয়েটার পরেছি। হ্যাঁ কেমন আছো? অনেকদিন পরে দেখা। অনেকদিন পরে। হ্যাঁ চলো চলো কি রে এই যে তোমাকে নিলাম। এই যে আমাদের বলা হয়েছিল 8:30টায়, 8:30টায় হয়। ঘুরছি। আমিও নেব। আজকে আমি ভালো সেজেছিলাম। ও ভালো সেজেছে না, আজকে ঠান্ডা আছে, মুখে ঠান্ডা হাওয়া লাগছে। ঠান্ডা হাওয়া লাগছে। চলো বাসের ওখানে যাওয়া যাক। অঙ্কুরির সঙ্গে বুঝবো আমি আমার বন্ধুর সঙ্গে। মারো ধরে। জায়গা আছে আদৌ বসায়? কই বসা, কই পিছনে জায়গা হবে? বসার জায়গা হবে? হবে হবে। বসবো কোথায়? দেরি করে আসলে জায়গা নেই। যা বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো সবাইকে নিয়ে নি। এই শঙ্কু বসার জায়গা নেই, ও পাইনি, ও উঠে পড়েছে। কোথায়? সামনে ছেলেদের জায়গা নেই, সে ছেলেদের হবে না। চল আমরা কি বসার জায়গা নেই, বসবো কোথায়? হবে এখানে একটু। ও বাচ্চাটা বসবে। ভগবান, দেরি করে আসলে এই হয়। ফাঁকা আছে? কই সাইড সাইড। ভালো করে ভিডিওটা করতে হবে, তোমাকে আগে নিয়ে নি। কোথায় যাচ্ছি? দত্তপুকুর। দত্তপুকুর কোথায়? বিমল বাবুর বাগান বাড়ি। কেমন হবে কে জানে, সব ভিড় বাট্টা। এত ভিড় তো প্রতিবার হয় না, এত ভিড়ই হয় প্রতিবার? প্রতিবার এত ভিড় হয়? এবার লোক বেশি হয়েছে। বিমল বাবুর বাগান বাড়ি সামনে কুকুর কোথা থেকে এলো আবার? কোথা থেকে নিয়ে এসছে? জঙ্গলেরা, জঙ্গলে পিকনিক করতে এসছি আমরা। কাদা ছিল বৃষ্টির সময় না, সে কি কাদা। জঙ্গলে পিকনিক করতে এসছি আমরা, মঙ্গল করতে আসছে জঙ্গলে। মঙ্গল গ্রহে চলে এসছি। হ্যালো, এবার একটু ভালো লাগছে। তো আমার মা বাড়ির পাশে গিয়ে ভাই পরিষ্কার জায়গা কোথায়? সামনেটা দেখাই তোমাদেরকে, আমি নিজেকে দেখি কি করবো। মনে হচ্ছে যেন জঙ্গলে ঢুকছি। সামনে বোধহয় ভালো হবে, সামনে বাগান বাড়িটা। সামনে গান বাজনা চলছে, কপিরাইট পেয়ে যাবো আবার। এবার থেকে মনে হচ্ছে ভালো হবে রে, ভিতরটা ভালো মনে হচ্ছে, তাই না? পুরোটাই জঙ্গল। চলো সামনে দেখি, এখানে ডুব দে তোরা, দেখি সামনে কি আছে। এখানে গান চলছে, কপিরাইট পেয়ে যাবো আবার। এই যে তোদের স্লিপ আছে রে, দোলনা। কি আছে? ফাঁকা ফাঁকা। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। লাইভ হচ্ছে নাকি? লাইভ হচ্ছে না, ভিডিও হচ্ছে। আমাকে দেখে লাভ নেই, যারা মুখ ভালো দেখতে তাদেরকে দেখাবো কেন? তুমি কি খারাপ দেখতে এমন? হ্যাঁ বউ বলে আমি খারাপ। ও আচ্ছা আচ্ছা, বউ বলে খারাপ।
অনেক বছর হয়ে গেছে না, তাই খারাপ। জোগাড় করে নাও, কি আছে? চা নেওয়ার তো নিয়ে নিয়েছি। চল। তো এটা হচ্ছে বিমল বাবুর বাগান বাড়ি, ঠিক আছে। কিছুই নেই সেরকম, শুধু কতগুলো গাছগাছালি, একটা ফুল বাগান পর্যন্ত নেই। কিন্তু আমার মেয়ে কোথা থেকে যেন লাস্টে একটা ফুল নিয়ে এসে জোগাড় করে দিয়েছিল। তো যাই হোক, সবাই বসে পড়েছি এখন জল খাওয়ার খেতে। বাসে এক হয়েছে খাওয়া, কেক, কলা আর জয়নগরের মোয়া, সেটা বাসে খাওয়া হয়েছে সবার। আর এখন এসে এখানে লুচি আর আলুর দম গরম গরম খাওয়া হচ্ছে। খিদে তো সবারই পেয়েছে। খাওয়া দাওয়া করে দেখি কি করা যায়, সবাই মিলে একটু এদিক ওদিক ঘুরবো। যাই হোক, সবাই মিলে আসার একটা আলাদা আনন্দ, তাই না বলো? শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, সবাই মিলে যখন কোথাও যাওয়া হয় পাড়ার লোকেরা মিলে, তখন বেশ আলাদা আনন্দ হয়। আর বিশেষ করে তো ছোটোদের তো বেশি আনন্দ, ওরা সব বান্ধবী বন্ধু বান্ধব পায়, খেলাধুলা করতে পারে আনন্দ সহকারে। এমনি খারাপ না জায়গাটা, গাছগাছালি আছে। আর এই দেখো, আমাদের বয়সী যারা রয়েছে তারা নাচ করছে, এখানে প্রচণ্ড জোরে গান চলছে, আমি সেই জন্য দিতে পারছি না, কপিরাইট চলে আসার ভয়ে। ওরা কি সুন্দর নাচ করছে দেখো। আমার একটু একটু সত্যি কথা বলতে লজ্জা করে শ্বশুরবাড়ির দিকে নাচ করতে, কিন্তু বাপের বাড়ি ওইদিকে আমার নাচ করতে একটু লজ্জা করে না। কারণ আমার যখন প্রসেশন হয়, আমার বাপের বাড়ি ক্লাবের প্রসেশন, তখন উদম নাচ নাচি আমরা, ঠিক আছে, আমরা সবাই মিলে। ভাই একটা তো তফাৎ থেকেই যায় বলো, বাপের বাড়ি শ্বশুরবাড়ির মধ্যে একটা তফাৎ থেকে যায়, একটা আড়ষ্টতা থেকে যায়, যতই পুরনো হই না কেন। একটা শ্বশুরবাড়ির দিকে তরফে একটা লজ্জাবোধ কাজ করে কোথাও একটা, কিন্তু বাপের বাড়ির দিকে লজ্জাবোধটা কাজ করে না। তো যাই হোক, এখানে ব্যাডমিন্টন খেলছে ছোটরা, আবার আমাদেরও খেলাধুলা হবে, দেখি কি খেলায়। প্রতি বছর মিউজিক্যাল চেয়ার হয়, আর প্রতি বছর মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি থাকি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যি কথা বলতে নিজে গর্ব করে বলবো না, ফার্স্ট সেকেন্ড হই আমি। তো এবার আমি বলেছি মিউজিক্যাল চেয়ার খেলবো না, এবার মিউজিক বল পাস বল না কি হয়েছিল খেলা, জলের বোতল দিয়ে। তো যাই হোক, এখন সবাই বসে আছে জল খাওয়ার খেয়ে, এখনও খেলা শুরু হয়নি, খেলা হয়তো পরে শুরু হবে, তখন আমি নিশ্চয়ই দেবো একটুখানি। এবার আমি কিছু হতে পারিনি, খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছি। মিউজিক্যাল চেয়ার হলে আমি প্রতিবারই হই কিছু না কিছু, ঠিক আছে, কিন্তু এবার যেহেতু মিউজিক্যাল চেয়ার হয়নি, আমার লাক ফেভার করেনি, আমি আউট হয়ে গেছি। আর ঠান্ডা বেশ পড়েছে, আমার মতো মহিলা যখন ঠান্ডা লাগছে বুঝতে হবে ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা পড়েছে। তো বসে থেকে থেকে কি করব, আমরা ভাবলাম চলো একটু এদিক ওদিক ঘুরে আসি সবাই মিলে নিয়ে, একটুখানি এদিক ওদিক যাচ্ছি ঘুরছি, কিছু সেরকম নেই, সব জায়গায় গাছগাছালি। আর এখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করেছি, একটুখানি রিলস বানিয়েছি। তো আমি বানাইনি, আরেক বান্ধবী ক্যামেরা করে দিয়েছিলো, সবাই মিলে একসঙ্গে রিলস বানিয়েছি। যাই হোক, এটাই একটা আলাদা আনন্দ, সবাই মিলে একসঙ্গে ঘোরার, তাই না বলো? তো ওই দিকে ভেবেছিলাম একটা জঙ্গলের দিকে যাব, তারপর চিন্তা করে যাব না, এই ছোট্ট একটা কটেজ মতো আছে, সেখানে কিছু ফটো তুলেছি, ভালো লেগেছে। বছরে একটা দিন প্রতি বছরই আমরা যাই, কিন্তু গত বছর হয়নি, ক্লাবের মধ্যেই হয়েছিল। কিন্তু এবছর আবার এক বছর বাদে আবার আমরা বাইরে এলাম। তো সামনাসামনি, আমাদের সামনাসামনি প্রায় 40-45 মিনিটের রাস্তা বাসে করে আসতে। তো সবাই মিলে ঘোরো, আর কি একটু আনন্দ করো। আর এ দেখো, এখানে সবাই নাচন কোদন করছে, সবাই নাচ করছে, আমাদের মহিলারা, আমাদের বয়সী মহিলারা, আমি দেখছি আর ভিডিও বানাচ্ছি। তো চলো এবারে দেখা যাক কখন খেলা হয়। আমার ক্যামেরায় আমি খেলাটা তুলিনি, আমার হাজব্যান্ডকে বলেছি তুমি তোলো, কারণ আমি তখন তো খেলছিলাম, আর মোটামুটি মাঝপথে এসে আউট হয়ে গেছি। মানে খেলাধুলার সময় দেখবে একটা বেশ চলে আসে, যদি কিছু হয় ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হইতে বেশ আনন্দ লাগে, তাই না? তো খেলায় তো হার জিত আছে, আর এটা সম্পূর্ণ লাখের ব্যাপার। তো আজকে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, কিন্তু আমরা খেতে বসতে বসতে প্রায় 4:45 বেজে গেছে, একদম লাস্টে খেয়েছি, প্রথম দিকে বসতে পারিনি, জায়গা ছিল না, আমি আর আমার এক বান্ধবী। তো শেষের দিকে বসছি, তখন আমার হাজব্যান্ডও বসছিল খেতে। আর এখানে দেখো ফটোশ্যুট চলছে কী পরিমাণে। আর এই দেখো আমরা রিলস বানিয়েছি। ভাই আমাকে বলেছিল এরকম করে যাও, তো আমি এরকমভাবেই দৌড়ে দৌড়ে গেছি। দেখো সবাই দৌড়াচ্ছে, নিজের মতো করে গান বাজছে, সবাই নাচতে নাচতে যাচ্ছে, আমি আর নাচতে পারিনি, হাত দুটো টান টান করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই দেখো কি নাচছেও। তো যাই হোক, এটাই একটা আলাদা আনন্দ বলে সবাই একসঙ্গে। তো এইখানে আমি মিস করছি আমার বড় মেয়েকে, কারণ বড় মেয়ে কোনো বছরই আমাদের সাথে, প্রায় ছোট থাকতে 6-7-এ পড়তে বড় মেয়ে আমাদের সাথে ক্লাবের প্রোগ্রামে এখানে আসতো, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আসতে চায় না, ওর ভালো লাগে না। তারপর এবছর ওর এক বান্ধবীও আসেনি, আর ওর জ্বরও রয়েছে। তো ওকে বলেছি বাইরে থেকে অনলাইন থেকে খাবার খেতে আজকে, কারণ ঘরেতে রান্না হয়নি, লিপি আসছে না। আর এদিকে দেখো দোলনায় দুলছে কি সুন্দর, ওরাই মজা করে সত্যি, আমরা যে করছি না তা নয়। তো প্রীতিকে মিস করছি, 14 বার প্রীতিকে ফোন করছি যে তোর জ্বর আসেনি তো, তুই খেয়েছিস তো, গোপালকে করিয়েছিস তো। আমি গোপালকে উঠিয়ে দিয়ে এসেছিলাম, খাইয়ে দিয়ে এসেছিলাম, ওকে বলেছিলাম স্নান করে খাইয়ে দিবি, তারপর আমি গিয়ে আবার রাত্রেবেলায় করব। তো বলেছে ঠিক আছে। তারপর 14 বার ফোন করছি, খেয়েছিস কি না, অনলাইন থেকে দিয়ে গেছে কি না। তো
তো চিন্তা তো একটা থেকেই থাকে না একটা বাড়িতে মেয়েকে রেখে আসলে। তো এখানে দেখো এবার আমি একটু দুলবো ঠিক করেছি। আমি না এই জিনিসটাকে একদমই অ্যাভয়েড করি, আমি একদম পছন্দ করি না কোনো রকম দোলনা, নাগরদোল্লা, কোনো কিছু পছন্দ করি না। কিন্তু আমি বললাম একটুখানি দুলি, আমারটা কেমন গা শিউড়ে কেমন বমি লাগে। কোনো দিন নাগরদোল্লায় দুলিনি। একবার নৌকাতে উঠেছিলাম, জানো না নৌকা যে দোলনাগুলো আছে, সেখানে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে আমি একদম প্রমিস করেছি কোনো দোলনায় আমি চাপবো না। তো একটুখানি চেপেছি, আমার গাটা কেমন করছে, তার মধ্যে খেয়েছি। আমি বললাম তাড়াতাড়ি নেমে পড়ি ভাই, আমার ভালো লাগছে না শরীর। এই দোলনা জিনিসটাকে, মেলায় আমি যাই ঠিকই, কিন্তু মেলায় আমি কোনো কিছুতে চড়ি না, শুধু খেতে যাই বা কোনো কিছু জিনিস কিনতে চাই, ওটাই আমার ভালো লাগে। কিন্তু দোলনা চড়ার মধ্যে অনেকে থাকে না কি পরিমাণে দোলনা চাপে, এই দোলনা সেই দোলনা, নাগরদোলনা, ভাই আমি সম্পূর্ণ অ্যাভয়েড করি জিনিসটাকে। আমার প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগে, শরীরও খারাপ করে। তো দেখো আমার মেয়েরাই আনন্দ করে যাচ্ছে, এখানে স্লিপ রয়েছে, মেয়েরাও বলেছে আমরা স্লিপ কাটবো। তো পাঙ্কুরি খুবই ভয় পাচ্ছিল প্রথম দেখে, প্রাপ্তির বন্ধু। তো এদিকে প্রাপ্তিও ভয় পাচ্ছিল, কিন্তু প্রাপ্তি নেমে পড়েছে। পাঙ্কুরি বলছে আমি নামবো না, এখানে ফটোশ্যুট করে বসে বসে। আর আমার মেয়ে তো আউটফিট আগে থেকে চিন্তা করে রেখেছে, কতদিন আগের থেকে পিকনিকে যাবে, এরকম আউটফিট পরবে, তার জন্য আলাদা আলাদা জিনিস কিনতে হবে। ভাই আলাদাই ব্যাপার স্যাপার, আমাদের যুগে এত জামা কাপড় ছিল না, আর সত্যি কথা এত রকমারি ছিল না। এখনকার দিনে যত ভ্যারাইটি রয়েছে। আমি লং স্কার্ট পরেছি আর ফ্রক পরেছি, ব্যাস। হয়তো বছরে একটা জামা হয়তো পুজোর সময়। আর এদিকে দেখো গরম গরম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। আলুর দম আমার কিন্তু লুচি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পকোড়া দেবে, গরম গরম বিট নুন দিয়ে পকোড়া, সস দিয়ে, হেভি। তো আমি এসে ভাবলাম একটু ভিডিওটা করি, মাসি রান্না করছে একটু ভিডিওটা করি। তো দেখো কত চিকেন পকোড়া বেঁচেছে বলছি, মানে হয়েছে, কত রান্না হয়েছে। আছি তো অনেকজন, সবই উঠে যাবে। তো দেখো গরম গরম চিকেন পকোড়া, আর বেশ উনুনটার সামনে এসে দাঁড়িয়েছি তো বেশ আরাম লাগছে, বেশ গরম গরম লাগছে। আর জায়গাটা খুবই ঠান্ডা, আর এমনিতেও আজকে ঠান্ডা পড়েছে, আর গাছগাছালি। আর এদিকে দেখো সমস্ত দুপুরের আয়োজনের সমস্ত জিনিস কাটাকুটি হচ্ছে, অনেক কিছু রান্না হয়েছে, যেমন ভাত, মুগের ডাল, সবজি দিয়ে ঝিরিঝিরি আলু ভাজা, তারপরে মাছ, ডিম, আবার মাটন, চাটনি, পাঁপড়, এই হয়েছে রান্না, অনেক রান্না হয়েছে। আর শেষে যখন বাড়ি ফিরেছি তখন হয়েছে মিষ্টি একটা করে। আর এই দেখো আমাদের পাড়ার 3 দাদা, এখন আমার হাজব্যান্ডের বন্ধুরা ডিম ছুলছে। এদিকে আমরা কথা বলেছিলাম, কিন্তু কথাগুলো দিতে পারছি না, গান চলে আসবে। আইলাম দাঁড়াও তোমাদেরকে ক্যামেরায় আনি, কারণ তোমরা ঘরে কোনো কাজ করো না, কিন্তু পিকনিকে আসলে দেখো কত কাজ করে, ডিম ছোলে। আইলাম ডিম আদৌ ছুলতে পারো, ঘরে তো একটা টুকো নাড়ো না। ওরাও আমাকে নিয়ে মজা নিচ্ছে, আমাকে নিয়ে, আর আমার সোমনাথদার ওয়াইফকে নিয়ে, সোমনাথদাও রয়েছে, সোমনাথদার ওয়াইফকে নিয়েও মজা করছে ওরা। আইলাম দাঁড়াও তোমাদের ফুটেজ নিই, কারণ তোমরা ঘরে কোনো কাজ করবে না, কিন্তু বাইরে আসলে ক্লাবে কোনো প্রোগ্রাম হলে তোমাদেরকে দেখো কিভাবে কাজ করতে দেখি, তোমাদের ফুটেজটা নেওয়া দরকার। ঘরে করলে বলবে ঘরে কি ছেলেরা করে নাকি কাজ, এরকম বলবে, জানো না। তো এখন চুপচাপ বসেছিলাম আর রিলস দেখছিলাম। এদিকে দেখি আমার মেয়ে কোথা থেকে যেন ফুল জোগাড় করেছে। আমি কিন্তু ফুলের একটা গাছ দেখিনি, কিন্তু ও কোথা থেকে একটা ডোবা মতো ছিল, ডোবার ওখান থেকে ফুল জোগাড় করে নিয়ে এসছে, আমাকে দিচ্ছে যে মা তুমি পরো কানে। খুব সুন্দর ফুলগুলো। তো কানে আমি গুজেওছিলাম, একটা ক্লিপ ছিল না, লাস্টে ব্যাক ক্লিপ দিয়ে পিছনে মাথায় বেঁধেছিলাম। তো এখানে সুন্দর সুন্দর কথা ছিল, কিন্তু কথাগুলো দিতে পারছি না, ওই যে কপিরাইট পাবো কেন, প্রচণ্ড জোরে চারিধারে গান বাজছে। 3টে টিম এসছে, আমরা এসছি, আরও 2টো টিম এসছে, প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তো সবাই আলাদা আলাদা পজিশান নিয়ে পিকনিক করছে। তো এখন এখানে আমাকে ফুলটা দিয়েছে, বেশ মিষ্টি লাগছে দেখো ফুলটা গুজে। তো যাই হোক, এই পোস্ট দিচ্ছে দেখো না আমার মেয়ে। তো এখন যাই, আবার একটু ঘুরে আসি এদিক ওদিক। যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খেতে। ভাই শুধু গাছপালায় ভর্তি, এখানে একটা ফুল গাছও নেই, কিন্তু আমার মেয়ে এখান থেকে কোথায় ফুল নিয়ে এসে দিয়েছে আমাকে, মাথায় গুজেছি সেই ফুলটা। ও কি করছে ওখানে? ও কি উনুন ধরাবে বলে নিয়ে যাবে নাকি এগুলো? না, আমাদের ডান্ডিয়া লাগবে না, ডান্ডিয়া তো হ্যাঁ, নাও তো। এক্সামের সময় আমাদের ম্যাম নিয়ে যায়। কোনগুলো এগুলো? বাস বাস এক্সামের সময় কেন দিতে হবে তো আমাদের রেজাল্টের সময়। ও আচ্ছা, রেজাল্টের সময় বল। আমি এক্সামের সময় ওই দেখ, ও ডান্ডিয়া খেলার জন্য দেখ, ওই দেখ ডান্ডিয়া উড়ি দেবেন না, ডান্ডিয়া খেলতে হবে, মোটা লাগবে। এই ও দেবে না, স্যার দেবে না, ডান্ডিয়া গুজরাটি আমার মেয়ে ওই স্যার দেবে না। এমন এমন করে এমন বাবু এমন এমন গুলি করে। এইদিকে ওদিকে ঘুরি, একটা সর্ষে ক্ষেত থাকলে ভালো হতো, সুন্দর সর্ষে খেতে। পিঠা দেও তো কাজে
কোনোদিন মেরেছো ছেলে মেয়েকে? ছেলে আমি বড়কে, ছোটটা কোনোদিন মার খাইনি, ছোটটা কোনোদিন মার খাইনি আমার কাছে, পান করিয়ে মার খাইনি। হ্যাঁ বিগড়ে গেছে, আমার ছোটরা কোনোদিন গায়ে হাত পায়নি। আমার বড় মেয়ে এখনো খায় বলতে গেলে, রাগ হলে মেরে দিই বড়টাকে, কিন্তু ছোটটাকে মারি না। কি আশ্চর্য কি করছিস তোরা? এই যে আমাদের বাস, চলো পরিষ্কার করতে পারছি না, বাড়ি গিয়ে কাচতে হবে, কিছু করার নেই। চলো সামনের দিকে এগোই আমরা দলবল নিয়ে। আমার ছোট মেয়ে কাগজটা পরে বসে আছি। তো এখন এখানে দেখো আমরা মিউজিক, ওই যে পাসিং বল যেটা হয় সেটা খেলছি, কিন্তু এখানে বল আমরা পাইনি, জলের বোতল দিয়ে খেলছি। তো বেশ মজা হচ্ছিলো। ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্টে বেরিয়েছে, আমি তো সবার আগে আউট হইনি, মাঝামাঝি জায়গায় আউট হয়ে গেছি। তো এটাও একটা মজা, একটা টেনশন হয়ে যায় লাস্টের দিকে যে কী হবে, আমার কাছে এসে আউট হয়ে যাবো কিনা, গানটা বন্ধ হয়ে যাবে কিনা, একটা টেনশন কাজ করে ঠিকই। তো দেখো কীভাবে কেউ আর বোতল হাতে রাখছে না, যার কাছে বোতল যাচ্ছে সে সবার আগে বোতল পাস করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। অন্য সময় আমরা জলের বোতল পেলে কী করি, তাড়াতাড়ি একটু জলটা খাই, জলটা হাতে রাখি। এখন দেখো জলের বোতল কত তাড়াতাড়ি অন্যকে কাউকে দেখা যায়। তো এখানে এসে আমার সামনে এসে একজন আউট হয়ে গেল, এখন আমি রয়েছি, আমার থেকে শুরু হবে আবার নতুন করে। তো যাই হোক, এটাও একটা মজা, সবাই মিলে খেলার একটা আলাদা আনন্দ থাকে, তাই না? তো চলো খেলাটা দেখো, এনজয় করো খেলাটা। গান শুরু হয়ে গেছে, সবাই মিলে খেলছি। এই দেখো আমার পাশের যে বান্ধবী রয়েছে ও থার্ড হয়েছে, বেশ মজা হয়েছে খেলায়। তো এখানে এখন খেলাধুলার পর আমরা সবাই খেতে বসে পড়েছি। আমি আর বসতে পারিনি, কারণ জায়গায় হয়নি। আমি শেষের দিকে ছেলেদের সাথে বসেছিলাম, আমার হাজব্যান্ডের সাথে বসছিলাম, আর আমার বান্ধবী বসছিল। তো ওই পাঙ্কুড়ির মা যে কথা বলছিল ভিডিওতে দেখলে, তার সাথে বসছিলাম। তো সবাই এখানে খেতে বসতে প্রায় 35-36 জন একসঙ্গে বসছি। এসছি প্রায় 45-50 জনের মতো আমরা এসছি। তো খিদে, সত্যি কথা বলতে কি খিদে আমার এখনও পায়নি, কারণ এমন খাবার খাইয়েছে, বাসে খাইয়েছে, তারপরে এসে লুচি আলুর দম খেয়েছি, তারপর আবার পকোড়া, কতগুলো 2 প্লেট পকোড়া নিয়েছি, অনেক কিছু খেয়েছে, পেট প্রায় ভর্তি। কিন্তু অল্প করে ভাত নিয়ে খেতে হবে যখন আইটেম এত কিছু আছে, মাটন আছে। আমার যখন মানে বয়স হচ্ছে না আমার, তখন যেন মাটনের স্বাদ যেন বেশি ভালো লাগছে। আগে আমি মাটন খেতাম না, এখন কি জানি মাটন খেতে খুব ভালো লাগে। তারপরে আবার প্রিয় জিনিস ডিমও হয়েছে, তো সেগুলোও খাবো। গরম গরম ভাত একদম ধুয়ে উঠছে, বেশ ভালো লাগছে। তো ওরা খাক, ওদের সামনে দাঁড়িয়ে থাকি, কারণ বাচ্চারা খাবে, কি খাবে না খাবে, কোনটা ফেলবে না ফেলবে, এটাও একটা ব্যাপার আছে। তো ওদের সামনে দাঁড়িয়ে আছে, আর এখানেও ছাতার তলায় সব বসে পড়েছে। এদের ভাগ্যে আর লাস্টে ছাতা জোটেনি, পরে নিজেরাই চেয়ার টেবিল নিয়ে এসে জোগাড় করেছে। না তোরা বাচ্চা মানুষ, তোরা আগে বসে পড় খেতে, ওরা খেলেই আমাদের খাওয়া হয়ে যাবে মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার, ছেলে মেয়ে খেলে, সন্তান খেলে বলে না মায়েদের পেট ভরে যায় অর্ধেক পেট। তো ওদের সামনে বসে আছি। আর আমার ছোটো মেয়ে তো না খাবে ডিম, না খাবে মাটন। আমার মেয়ে যে কী খাবে কে জানে, একটু হয়তো মাছ খেতে পারে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার একটু পরেই বেরোতে হবে, বাসে করে আবার বাড়ি ফেরার পথে যেতে হবে। দিক থেকে প্রায় 8টা নাগাদ বাড়ি চলে এসেছি। এসে একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিলাম, শরীরে আর দিচ্ছে না কিছু, ক্লান্ত। এতটাই বেলা করে খেয়েছি, বিকাল 5টার সময় খেয়েছি। তো আমার আর কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই। 3 জন ওরা খাবে, ঘরে মাংস ছিল, তো সেই চিকেনটাই এখন গরম করছি। আর ওইদিকে দুধ আমি জাল দিয়ে গেছিলাম সকালবেলায়, সেই দুধটা ঠান্ডাকাল আপাতত কাটবে না। কফির জন্য দুধ আনে হাজবেন্ড, আমার মেয়েরাকে দুধ খেতে চায় না, কিন্তু খাওয়া উচিত। তো যাই হোক, সেই দুধটা গরম করে রাখি, নাহলে ফেটে যাবে ফ্রিজে ঢুকিয়ে দিলে। আর এদিকে চিকেন গরম হচ্ছে, তো ওদেরকে খেতে দিয়ে বিছানাপত্র করে শুয়ে পড়ো। চোখ মুখ দেখো কালি কালি হয়ে গেছে, আইলাইনার পরলে আমার চোখ যেন আরও কালো কালো হয়ে যায়। কালকে সকালে রান্নার ডিপার্টমেন্ট আছে, কারণ লিপি তো আসছে না, লিপিমা এত শরীর খারাপ। নতুন দিদি আসছে কাজে, নতুন দিদিকে দেখায়নি তোমাদেরকে এখনও, কেননা ভিডিওতে আসবে কি আসবে না ওনার কাছে তোকে জিজ্ঞাসা করা উচিত আমার, যে ভিডিওতে কমফর্টেবল কিনা, নিতে পারবো কিনা, সেই অনুযায়ী নেওয়া উচিত। এই দুধ ফুটে গেছে, দুধ ফুটে গেছে, কাটেনি, যা ঠান্ডা পড়েছে কাটবে। ফ্রিজে ঢুকাইনি, ভুলে গেছিলাম, কালকে রাতে জাল দিয়ে রেখেছিলাম, আবার এখন জাল দিলাম। তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস আছে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়বো। চোখ মুখ টানছে, মাকে একটু ফোন করে শুয়ে পড়বো। সকালে উঠে রান্না করতে পারবো, নাহলে উঠতে পারবো না। আসলে সকালবেলা উঠেছে, একটা চোখ ছোটো হয়ে গেছে আমার, দেখো এদিকে চোখটা ঠান্ডায়। ভাই আমার মতো মহিলা ঠান্ডা লাগছে, তার মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, আনন্দে আনন্দে কাটলো। বড় মেয়ে তো যায়নি, বড় মেয়ের জ্বর এসছে, ও ঘরে বসেছিল।
আর তোমরা অনেকে বলবো ওকে ফেলে কি করে গেল, কারণ এখন বড় হয়ে গেছে। কালকে জ্বর এসেছিলো, আজ সকাল থেকে জ্বর আসেনি, আর প্যারাসিটামল দেওয়া ছিল। জ্বর আপাতত আসলে ও আমাদের সাথে যেতে ভালোবাসে না পিকনিকে, বড়দের সাথে পিকনিক ভালো লাগে না, ওর বান্ধবীদের সাথে ঠিকঠাক আছে, আমাদের সাথে পিকনিকে যেতে চায় না, বড় হয়ে গেছে এখন সেই জন্য। কোনো বছরই আমাদের সাথে যায় না, জ্বর বলে না, কোনো বছরই আমাদের সাথে পিকনিকে যায় না। ও লাস্ট বোধহয় অনেক বছর আগে গেছিলো, 5-6 বছর আগে গেছিলো, তারপর থেকে যাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। ছোট্ট থেকে একাই থাকে ঘরে। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো আজকে 28 তারিখ হয়ে গেল, আর 2 দিন বাদে নতুন বছর আবার পড়বে। আবার একটা বছর চলে গেল দেখতে দেখতে। বলো, একটা বছর চলে যায় জীবন থেকে, একটা বছর কেটে যায়, এরকম মনে হয়। আমার এখন নতুন বছর আসলে, আমার জন্মদিন আসলে আনন্দ লাগে না, কারণ মনে হয় জীবন থেকে লস হয়ে গেল জিনিসটা। সবাই আনন্দ করে, বাজি ফোটায়, নতুন জিনিসকে আহ্বান করে, উচিত আহ্বান করা নতুনকে, কিন্তু আমার মনে হয় আমার লাইফ থেকে একটা বছর চলে গেল, ফিনিশ, আর সেটাকে ফিরে পাবো না। চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।